আমি মোহাম্মদ শাহিনুর রহমান, দন্ত চিকিৎসক। অভিজ্ঞতা হিসাবে আমি সর্বপ্রথম কোর্স করি নিট, বগুড়া নিট মেডিকেল থেকে। সেখান থেকে কোর্স কমপ্লিট করার পর ইন্টার্নি হিসাবে দীর্ঘ 2 বছর যাবৎ আমি ডাক্তার মোহাম্মদ বাবলুর রশিদ মহিষতলা মোড় মডার্ন ডেন্টাল কেয়ারে ছিলাম এবং এফটি করেছি মোহাম্মদ আলী হাসপাতাল থেকে। অত্যাধুনিক ছিল না অবশ্য, আমার চেম্বারটাও মোটামুটিভাবে চলার মতো করে আমি চলেছিলাম। তার কারণ সেই প্রাথমিক অবস্থায় তো ওইভাবে রুগী হয় না, যে একটা করে রুগী দেখেছিলাম। হতে হতে আমি 10 বছর পরের থেকে আমি ফিডব্যাকটা পাইছি যে আমার রুগী মোটামুটি এখন ভালো পজিশনে। সে পর্যায়ে ফাইট এখানে মূলত হচ্ছে যে খুব বেশি ছিল না, দন্ত চিকিৎসক হিসাবে 8-10 জন ছিল। তার মধ্যে মোটামুটি ইনশাল্লাহ অতটা ফাইট করে মানে অগ্রসর হতে হয়নি, এমনিতে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন ইনশাল্লাহ আল্লাহ পাকের দোয়ায় রুগী সকাল 9টা থেকে শুরু করে দুপুর 1টা পর্যন্ত একটানে দেখা হয়, 5টা-7টা, এবং বিকেল 3টার পরের থেকে আবারও 4-5টা বা 7টা এরকম হয়। আশা করি আল্লাহ পাক ভালো রাখছে। ইনশাআল্লাহ 2 থানা, প্রায় 3 থানা নিয়ে আমার রুগী আছে। ধরে নেন এখানে তারলা, চাপাপুর, কুন্দুগ্রাম, সাহারপুকুর, জিয়ানগর, তারপর মস্তাপুর, ফুলদিঘি, কাহালু থানা থেকেও কিছু আসে। মোটামুটি ইনশাল্লাহ আমি ওই 2004 সাল থেকে রুগী দেখতেছি। ওই ফিডব্যাকটা আমি বুঝতে পেরেছি 10 সাল পরে থেকে। দেখলাম যে না, আমার রুগী হয়েছে, মানে যেগুলো রুগী দেখতাম 2টা, 3টা, 4টা, 5টা এরকম দেখতে দেখতেই 10 বছর যখন অতিবাহিত হলো, তখন আমি দেখলাম যে না, আমার দক্ষতার দ্বারা আমার রুগী এখন আসতেছে, এবং একজন কাজ করে গেলে আর একজন অপরকে বলে যে না, ওই ভাইয়ের চিকিৎসাটা ভালো, যদি ভালো মনে করেন আপনারা ওখানে যেতে পারেন। এইভাবে হতে হতে ইনশাল্লাহ রুগীর মাধ্যমে আমি অগ্রসর এতটুকু। আমার কোনো প্রচারও নাই, মূলত প্রাথমিক পর্যায়ে প্রথম একটু প্রচার দিয়েছিলাম, কিন্তু তারপর থেকে ইনশাল্লাহ রুগীর মাধ্যমেই আমার ইনশাল্লাহ এতদূর অগ্রগতি। বর্তমানে আমার চেম্বারে যে কাজগুলো হয়, প্রাথমিক পর্যায়ে টেম্পোরারি ফিলিং, পার্মানেন্ট ফিলিং, রুট ক্যানেল, স্কেলিং, লাইট কিওর। তো প্রথম পর্যায়ে অতটা ক্যাপ এবং লাইট করে এগুলো চিকিৎসা হয়েছিল করতে পারতেছিলাম না, আমি সংশয় করতাম। তো এখন ইনশাল্লাহ অভিজ্ঞতা হয়েছে আমার। এখন ক্যাপ, লাইট কিওর, রুট ক্যানেল, ইনশাল্লাহ এই রুগীগুলোই আমি সবচেয়ে বেশি দেখি এখন। এখন টেম্পোরারি ফিল্ম বলতে মাসে হয়তো 2-4টাই দেখা হয়, কিন্তু অত্যাধুনিক যে চিকিৎসাগুলো এখন ডিজিটালভাবে যেগুলো চিকিৎসাগুলো অত্যাধুনিক যার উপর আর নেয়, সেই চিকিৎসাগুলোই এখন ইনশাল্লাহ আমি করতেছি। প্রয়োজন আছে সাধারণত কোরবানির পর একটু রোগীর চাপ বেড়ে যায়। এটা কোরবানির পর থেকে শুরু করে টানা 6 মাসে ইনশাল্লাহ আমাদের ব্যবসা ভালো চলে। আপনার তারপর ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই 3টা মাস একটু নর্মালভাবে রুগী হয়। এটা যেভাবে আমরা স্বাভাবিকভাবে দেখি সেভাবে হয় না, একটু কম হয়। শীতের সময় একটু রুগী কম হয়, তারপর শীত কেটে গেলে ইনশাল্লাহ আবারও রুগী স্বাভাবিকভাবে হয়। 2 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে আপনার বৃদ্ধ বয়স পর্যন্ত ইনশাল্লাহ সব ধরনের রুগী ইনশাল্লাহ দেখি। সব কাজ তো আমাদের দ্বারা হয় না, তার কারণ প্রাথমিক পর্যায়ে একটা জিনিস আছে যেটা সহজ, আমরা সহজ কাজগুলোকে জটিল যেগুলো, সেই জটিল কাজগুলো করি না, আমার বসের কাছে সেগুলো রিফার করে দিই বগুড়াতে। সাধারণত বেশি হয় আমরা গ্রাম পর্যায়ে রুগীগুলো, যেহেতু ওই গ্রামের রুগীগুলা সাধারণত সমস্যা হয়, কিন্তু সমস্যা অনুভব করা সত্ত্বেও তারা ডাক্তারের কাছে আসে না। কিন্তু যখন তারা দেখে যে না, পানি ধরতেছে, মাথা শিরশির করে পানি যাচ্ছে এবং তীব্র ব্যথা হচ্ছে, গোড়া ফুলে গেছে, সেক্ষেত্রে যখন আর হচ্ছে না, প্রাথমিক পর্যায়ে তো আর যেগুলো দোকান আছে মেডিসিন দোকানে যারা, তারা মেডিসিন দোকানে যায়, বলে যে আমার দাঁতের সমস্যা, একটু ব্যথা হচ্ছে, ওষুধ দেন।
তো ওষুধ পারতপক্ষে খায় তারা দেখে, তারপর যখন আর হয় না, ওষুধ খেয়েও হচ্ছে না, মাথা ধরতেছে, মাথা তীব্র ব্যথা করতেছে, শিশির করে পানি মাথা পর্যন্ত যাচ্ছে, তখন পারতপক্ষে এই রোগীগুলাই বেশি আমাদের কাছে আসে। তখন আমরা এই এই রোগীদের ক্ষেত্রে ট্রিটমেন্ট আমরা সাধারণত দেই রুট ক্যানেল চিকিৎসা। যে চিকিৎসাটা দাঁতের মজ্জা আছে, মানে রোগ, এই রোগটা তিনটা দাঁতের স্তর থাকে, অ্যানামিল, ডেন্টিন আর পালপাইটিস, মানে পাল্প। পাল্প পর্যন্ত যখন পৌঁছে তখন পানি কিন্তু যেই সাইডটাই হবে সেই সাইড পর্যন্তই। দাঁতের তিনটা পর্যায় হচ্ছে, 1 নম্বর পর্যায় হচ্ছে অ্যানামিল, দাঁতের যে সাদা অংশটা দেখা যায় এটাকে বলা হয় অ্যানামিল। তারপরে দ্বিতীয় যে পর্যায় আছে এই পর্যায়কে বলা হয় ডেন্টিং, এবং একটা একটা নরম পদার্থ। আর তার নিচেই যে মজ্জা মানে পাল্প, পাল্প মানে ব্লাড সংশ্লেষণ যে হয় তিনটা স্তরে, যখন পাল্পে যায় তখন মাথা পর্যন্ত এটা অনুভূতি যাবে। রাইট সাইডে হলে রাইট সাইড ধরবে, বাম লেগ সাইডে হলে লেগ সাইডে ধরবে। এটা পরামর্শ হচ্ছে, রোগী যদি ব্যথা অনুভব করে যে না আমার দাঁতে গর্ত অনুভব হচ্ছে, খাবার ঢুকে থাকতেছে, এরকম যদি মনে করে যে না ভিতরে খাবার ঢুকে ঢুকে থাকে আর একটু হালকা করে ব্যথাও হচ্ছে, তো এই পর্যায়ে যদি এই রোগীটা আসে তাহলে অল্প খরচে এই কাজটা করা যায়। প্রাথমিক পর্যায়ে টেম্পোরারি ফিল্ম পরিষ্কার করে টেম্পোরারি ফিল্ম করলেই হয়ে যায়। তারপর 7 দিন পরে আসলে পার্মানেন্ট ফিল্ম করলে ইনশাল্লাহ 5 বছরের মধ্যে আর দাঁতের সমস্যা হয় না। কিন্তু এই এই কাজটা না করে যখন দেখা যায় না আর হয় না, জি, ওই মুহূর্তে আসে। এখন মাথা পর্যন্ত ধরে পানি শিশিকা ধরতেছে, তীব্র ব্যথা হচ্ছে, তখন আসে এবং সাইড ফুলে গেছে, দাঁতের গোড়াটা ফুলে যায়। এই রোগীটা আমাদের কাছে যখন আসে তখন করণীয় হচ্ছে একে রুট ক্যানেল করতে হয়, 3 দিন আসতে হয়। আবার স্টেপ বাই স্টেপ বলে, প্রথম দিন কাজ করার পর 3 দিন পর আসতে হয়, তারপর আবার 5 দিন পর আসতে হয়, এভাবে 1 সপ্তাহে 3 দিন কাজ করতে হয়। তাই এই কাজ কমপ্লিট করার পর তারপর ফাইনাল ফিল্ম, একবারে পার্মানেন্ট ফিল্ম করা হয়। কিন্তু তারপর যদি অনেক সময় দাঁতের সাইড ভেঙে যায়, যে যাতে ওই সমস্যা সেই যাতে অনেক সময় সাইড ভেঙে থাকে, গর্তটাও পরিমাণ হয়তো বেশি পরিমাণে, এইগুলো দাঁত পরবর্তীতে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা পরামর্শ রোগীদের দিই যে আপনি যদি এটা ক্যাপ করেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো হবে। তখন আমরা এটা রোগী যদি বুঝে ওঠে হ্যাঁ ইনশাল্লাহ তার ভালোর জন্য, তখন এটা ক্যাপ করে দিলে ভালো। আর না যদি করে ভবিষ্যতে ভেঙে যায়, দাঁতটা রুট ক্যানেল চিকিৎসা করলে দাঁতটা ভিতরে নরম থাকে, শক্ত কোনো চাপ পড়লে ভেঙে যায়। কিন্তু ক্যাপটা যদি করা হয় তাহলে ইনশাল্লাহ লাইফ গ্যারান্টি হিসাবে এটা কাজ করে। আর এই পয়েন্টটা, চেম্বারের পয়েন্টটা এমন একটা জায়গা, তো যে যেখান থেকেই আসুক ইনশাল্লাহ সে অফিস বাস স্ট্যান্ডে নামবে, নামার পর যে দুপচাচিয়া সে অফিস বাস স্ট্যান্ডে নামবে, নামার পর আকিলপুর রোড, এদিক থেকে উপজেলা হাসপাতাল গেটের পূর্ব পাশে, তাছাড়া এখানে রিপন হোটেল যেটা আছে, রিপন হোটেল সুপরিচিত, হ্যাঁ, রিপন হোটেলের পাশে 2টা ওষুধ মেডিসিনের দোকান আছে, প্লাস কাস্টমার কেয়ার গ্রামীণ ফোনের একটা দোকান আছে, তার সংলগ্নই আমার রয়্যাল ডেন্টাল কেয়ার। তো আশা করি এই জায়গা খুঁজে পাওয়ার কষ্ট হবে না আশা করি। শুরু থেকে চেম্বারটা এখানে ছিল এবং আমার নিজস্ব এই জায়গার ওপরই এই চেম্বারটা। আশা করি সব ধরনের রোগীই আমার কাছে আসলে ইনশাল্লাহ সাশ্রয়ী হিসাবে কাজ করবে।